হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বরাবরের মতো আজকের ভিডিওটা আমি সকালের পর থেকেই শুরু করছি। সকালে কিন্তু আমাদের নাস্তা করা শেষ, সাথে বাচ্চাদেরও নাস্তা করানো শেষ। এখন সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করে নেব। আর যেহেতু রান্না আমি রাতেই করে রাখি, তো রান্নার তেমন একটা কোনো ঝামেলা নেই। আজকে একটু সংসারের বাড়তি কাজ করেছি। বাড়তি কাজ বলতে এই যে লেপ কাঁথা কম্বল এগুলোকে রোদ্রে দিয়েছি। শীত কিন্তু আসি করে অলরেডি আমাদের মাঝে চলে আসছে, তো ওই জন্যই ভাবলাম যে সবগুলো নামিয়ে আজকে রোদ্রে দিয়ে দেই। এতে হবে কি, হঠাৎ করে যদি একদিন বেশি শীত পড়ে যায় তো আমরা সহজেই নামিয়ে গায়ে দিয়ে ফেলতে পারবো। আর যদি এগুলো রোদ্রে দেওয়া না থাকে তাহলে দেখা যাবে হঠাৎ করে একদিন শীত পড়ে গিয়েছে আর আমরা কিছুই এগুলো রোদ্রে দেই না। আর রোদ্রে না দিয়ে কি তো আর এক বছরের জিনিস আরেক বছরে গায়ে দেওয়া যায় না। যাই হোক, ওগুলো আমি ভালোভাবে রোদ্রে দিয়ে তারপর ভাঁজ করে রেখে দিয়েছি। আর সাথে কিছু অনেকগুলো কাপড় চোপড় জমেছিল, ওগুলোকেও ভাঁজ করে ওগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এইটা হলো সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার নাস্তার জন্য এই যে এখানে একটু পুরি ভাজছি। তো পুরিটা আমি সবসময় গোলই বানাই, কিন্তু আজকে ভাবলাম কি একটু অন্যরকম শেপ দেই। মাঝে মাঝে কিন্তু এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে কিন্তু ভালোই লাগে। তো আমার কিন্তু পুরিটা বানানো অনেক বেশি ভালো হয়। বানালে অনেক সুন্দর করে ফোলে, এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু পুরিগুলো ফুলছে। তো এরকম সবসময়ই আসলে হয়। তো এরকম কিছু বানালে যদি একদম পারফেক্ট হয় তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তো পুরিটা বানাতে বানাতে এখানে কিছু কথা বলি। তো আমরা কিন্তু নারী, আমরা কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারি। একটা মেয়ে কিন্তু পারে একটা সংসারের আয় উন্নতি করতে, আবার একটা মেয়ে চাইলেই কিন্তু পারে একটা সংসারকে ধ্বংস করে দিতে। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আমাদের সকলেরই উচিত একটু বুঝে শুনে চলা, একটু সংসারে আয় উন্নতি করা, না হলে আমাদের বেঁচে থাকাটাই হয়তো বা দায় হয়ে যাবে। তো আমরা মেয়েরা কিন্তু চাইলেই পারি ঘরে বসে সংসারের উন্নতি করা। আমরা কিন্তু চাইলেই পারি আমাদের হাজব্যান্ডের টাকাকে সেভ করতে খুব সহজে ঘরে বসেই। আমরা কিন্তু চাইলেই পারি সংসারের ব্যয় কমিয়ে আয় বাড়াতে। এই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কিছু কিছু টিপস ফলো করতে হবে, না হলে আমরা কখনোই ব্যয় কমিয়ে আয় বাড়াতে পারবো না। এই জন্যই আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো বাহিরে খাওয়া দাওয়া অবশ্যই কমাতে হবে। দেখা যাবে কি নাস্তাটা আমরা ঘরেই বানাবো, তো বাহিরে অনেকে আছে অনেক বেশি বাহিরে খাওয়া দাওয়া করে। তো আমাদেরকে অবশ্যই এই খারাপ অভ্যাসটা পরিবর্তন করতে হবে। চেষ্টা করতে হবে ঘরেই কিছু বানিয়ে খাওয়ার জন্য। তো সব সময় আসলে এটা হয় না, অনেক সময় মাঝে মাঝে যেমন বাইরে খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সব সময় অনেকে আছে রেগুলার বাইরে খাওয়া দাওয়া করে। তো ওই অভ্যাসটা আমাদেরকে অবশ্যই কমাতে হবে। আর আপনারা তো সবাই জানেনই যে বাহিরের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চারাও বাইরে খেয়ে অভ্যস্ত হয়ে যাবে। আমরা যদি রেগুলার বাইরে খাওয়া দাওয়া করি তখন কিন্তু বাচ্চারা বাইরের খাবারেই অভ্যস্ত হয়ে যাবে। ঘরে কোনো খাবার ওদের ভালো লাগবে না, এটা ওদের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। দেখা যাবে কি যেই দামে আমরা বাহিরে খাবারটা কিনে খাচ্ছি, তো ওই টাকা দিয়ে কিন্তু আমরা অনেক ভালো কিছু ঘরে বানিয়ে খেতে পারবো, আরও কম দামে আরও ভালো কিছু বানিয়ে খেতে পারবো। যাই হোক, এইটা হলো একটা কারণ, মানে আয় ব্যয় কমিয়ে আয় বাড়ানোর। আরও একটা কাজ আমরা করতে পারি, এতে হবে কি আমাদের ব্যয়টা কমিয়ে আয় বাড়বে। তো বাইরে আমরা তো অনেক সময় যাই, ঘুরতে যাই বা কাজে যাই, তো আমাদের চোখের সামনে কিন্তু অনেক কিছুই আমরা দেখি। তো দেখা গেল কি একটা জিনিস আমাদের প্রয়োজন নেই, তো ওই জিনিসটাও দেখা গেল আমরা কিনেছে ফেলেছি আবেগপ্রবণ হয়ে। তো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। সব সময় নিজের শখকে প্রাধান্য দেওয়া যাবে না।
তো কিছু কিছু ক্ষেত্রে আছে নিজের শখকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, যেহেতু আমরা মানুষ, আমাদেরও মন আছে, তো আমাদেরও শখ আহ্লাদ আছে। তো সব ক্ষেত্রে কিন্তু শখ আহ্লাদকে অবশ্যই প্রাধান্য দেওয়া যাবে না, এতে কিন্তু আমাদেরই ক্ষতি। অনেক সময় আছে নিজের শখের বশে একটা জিনিস কিনে ফেলছি, কিন্তু দেখা যাবে কি ওই জিনিসটা আমাদের কোনো কাজেই লাগছে না বাসায় আনার পর। তো এই জিনিসটা অবশ্যই আমাদের পরিহার করতে হবে। আমাদের যেটা খুব বেশি প্রয়োজন ওইটাই আমাদেরকে কিনতে হবে। শখের বশে একটা হুটহাট জিনিস কিনে ফেলা যাবে না। তারপর আমরা বাইরে গেলে কিন্তু আমাদের বাচ্চারাও আমাদের সাথে যায়। তো অনেক সময় আছে বাচ্চারা খেলনা দেখলে বা অনেক কিছু দেখলে ওরা অনেক বেশি বায়না করে কেনার জন্য। তো সবসময়ই কিন্তু বাচ্চাদেরকে ওরকম কিনে দেওয়া যাবে না। আর বাচ্চাদের আমার মতে বেশি পরিমাণে খেলনা দেওয়া উচিতও না। আমার মতে বাচ্চাদেরকে বেশি পরিমাণে খেলনার পরিবর্তে বই কিনে দেওয়াই উত্তম। আমি কিন্তু আমার বাচ্চাকে অনেক পরিমাণে বই কিনে দেই। তো দেখা গেল কি এখনও ছোট, তো ওই বইগুলো অনেক সময়ই আছে ছিঁড়ে ফেলে। তো যাই হোক, ওর বয়সটাই আসলে এরকম এখন। তো তারপরও খেলনা যে একদমই কিনে দেওয়া যাবে না এরকমটা না, বাচ্চারা তো অবশ্যই খেলনা দিয়ে খেলবে। তো পরিমাণ মতো কিনে দিতে হবে, মাত্রা ছাড়া অতিরিক্ত পরিমাণে খেলনা কিনে দেওয়া যাবে না। আর অনেক দামি দামি খেলনা কিনে দেওয়া যাবে না, একদমই না, যেহেতু ছোটো মানুষ ওরা এটা ভেঙে ফেলবে। তো মোটামুটি কিছু খেলনা কিনে দিতে হবে যাতে ওরা খেলতে পারে। আর খেলনার পরিবর্তে আমার মতে ওদেরকে বই কিনে দেওয়াটাই উত্তম। আলহামদুলিল্লাহ, আমার 2 ছেলে কিন্তু একদমই কোনো ডিভাইসের প্রতি আসক্ত না। ওরা কিন্তু একদমই ফোন ধরে না। ওদের পাশে বসেও আমি মোবাইল টিপলেও কিন্তু ওরা মোবাইলের দিকে তাকায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি এই জিনিসটার জন্য। তো আপনারা যদি চান আমি কিভাবে আমার বাচ্চাদেরকে মোবাইলে আসক্ত থেকে দূরে রেখেছি, তো ওইটা নিয়েও আমি একটা ভিডিও করব, যদি আপনারা বলেন। এখানে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি রাতে রান্নাটাও করে ফেলেছি, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো এখানে আমরা বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম, আর সাথে ছিল ডাল আর ভাত, এগুলোই হয়েছে। তো অনেক দিন পর সৌভাগ্য হলো আমাদের মানে একসাথে বসে খাওয়ার। আমরা কিন্তু একদমই একসাথে বসে খেতে পারি না, যেহেতু আফনানের বাবার ডিউটি থাকে, সে তাড়াতাড়ি করে খেয়ে চলে যায়, আর আমি বাচ্চাদেরকে নিয়ে একা একা খাই। তো আজকে একটু সুযোগ হলো একসাথে বসে খাওয়ার। তো ফ্যামিলির সবাই মিলে একসাথে খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, কর্মব্যস্ততার কারণে সেটা সবসময় সম্ভব হয় না। যাই হোক, এখানে কিন্তু এই যে খাওয়া দাওয়ার পর এগুলো কি কেউ কি আইডিয়া করতে পারছেন? আইডিয়া করলেও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা যাই হোক, আমি বলেই দেই, এটা হচ্ছে গিয়ে তাল কিন্তু এখানে ঘন করে দুধ দিয়ে জাল দেওয়া। আমাদের ওইদিকে কিন্তু এরকম তালকে দুধ দিয়ে ঘন করে জাল দিয়ে তারপর খাওয়া হয়। তো এইটা কিন্তু আমার জন্য আম্মু বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছে। তো এটা অনেকদিন যাবতই ফ্রিজের মধ্যে ছিল। আজকে ভাবলাম যে নামিয়ে তারপর জাল দিয়ে খাই। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, অনেক পরিমাণে দুধ দিয়ে এটাকে জাল দেওয়া হয়। তো ওই জন্য আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আর কোন কোন অঞ্চলে এরকম খায় সেটা কিন্তু আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখতে দেখতে যে আপুরা ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।